সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত ৮টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার, আর সদস্য থাকতে পারেন ১৫ জনের মতো। সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। ৩ থেকে ৪ দিনের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও সেনাপ্রধান জানিয়েছেন। নৈরাজ্য অস্থিরতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই ব্রিফিংয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সেনা সদরে গণমাধ্যমে কথা বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন, ৩ থেকে ৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যারা অস্থিরতায় জড়িত তাদের বিচারও করা হবে। সেনাপ্রধান জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা হয়েছে। বৃহস্পতিবার তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাওয়ার কথাও বলেছেন সেনাপ্রধান। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সদস্য সংখ্যা হতে পারে ১৫ জন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সহ কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। অরাজকতার বিষয়ে বিব্রত হয়ে জানান, পুলিশ মাঠে নামলে পরিস্থিতি স্বাভাবিক হবে। সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোকে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না, হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন। এই জিনিসটা থেকে নিবৃত্ত থাকলে এটা ভালো হবে। খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। সশস্ত্র বাহিনী জনগণের সাথে আছে এবং থাকবে জানিয়ে সেনাপ্রধান শিক্ষার্থীদের এখনকার কার্যক্রমের প্রশংসা করেন। এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।